শপিং মলে সাজানো গোছানো ম্যানিকুইনের জামা বা শাড়ি দেখে তা কেনার লোভ সংবরণ করা যে কি কঠিন সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। কিন্তু ফার্নিচারকেও যে একইভাবে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠিক একটি ঘরের ম্যানিকুইনের মতো করেই বিক্রি করা যায় তা প্রথম মাথায় এসেছিল মাত্র 17 বছর বয়সী এক সুইডিশ যুবকের। আর তার থেকেই জন্ম হয় এই বিখ্যাত ইন্টারন্যাশনাল ফার্নিচার শপিং মল আইকিয়ার। এবারের উইকেন্ডে আমরা গেছিলাম এদের ব্যাঙ্গালোরের নাগাসান্দ্রার মলটিতে। 4,60,000 স্কোয়ার ফিট এলাকার উপরে তৈরি হওয়া এই মলে প্রতি বছর গড়ে প্রায় 50 লক্ষ ক্রেতার সমাগম হয়। এদের পার্কিং স্পটটি এত বড় যা আকার আয়তনে প্রায় 2-3টি ফুটবল মাঠের সমান হবে। আর এত বড় জায়গার প্রয়োজন বলেই এদের স্টোরগুলি হয় শহর থেকে একটু দূরের দিকে। হায়দ্রাবাদ, মুম্বাই এবং ব্যাঙ্গালোর, পুরো ভারতের মাত্র এই 3 জায়গায় এদের স্টোর রয়েছে। অবশ্য স্টোর বললে নিতান্তই অপমান করা হয়, বরং বলা যেতে পারে এটা একটা আস্ত স্টুডিও, যেখানে কি নেই নানান ধাঁচের আধুনিক ডিজাইনের বেডরুম থেকে শুরু করে ওয়াকিং ক্লোজেট, বাথটাব দেওয়া বাথরুম থেকে শুরু করে বিভিন্ন মডেলের ইন্টেরিয়ার কিচেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কোনো ঘরও নয়, কোনো হোটেলও নয়, এটা একটা ফার্নিচার শপিং মল যেটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে জাস্ট মানুষকে বোঝানোর জন্য, তার কাস্টমারকে বোঝানোর জন্য যে শপিং একটা আর্ট। তোমরা যা যা কিনছো সেটা বাড়ি নিয়ে গিয়ে কীভাবে সাজালে সব থেকে বেশি সুন্দর লাগে তারও একটা খুব সুন্দর আইডিয়া দিচ্ছে এরা। সাদা খাতা জাস্ট আইডিয়াটা তোমাকে দিয়ে দিয়েছে কি করে সাজাবে। মলের প্রতিটা কোণ যেন আভিজাত্যে ভরা, গেলেই আমাদের মতো ছাপোষা মানুষেরও মন ভরে যেতে বাধ্য। অবশ্য তার একটা বড় কারণ হলো এদের বিজনেস স্ট্র্যাটেজি। সেটা কিরকম চলো তোমাদেরকে বুঝিয়ে বলি। ক্রেতাকে যেন এরা সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছে। যেখানে কিছু দোকানে গেলে অনেক সময় দেখা যায় কোনো কিছু কিনতে গিয়ে সামান্য হাতে নিয়ে দেখতে দিতেও দোকানদারের মুখ চুন হয়ে যায়, বা অনেক সময় আমাদের সাথে থাকা ছোট বাচ্চা ছেলেটি যদি দুষ্টুমি করে বা কিছুতে হাত দেয়, চট করে এসে সেটি তার হাত থেকে নিয়ে নেওয়া হয়। কিন্তু এখানে সবকিছু যেন আমাদেরই, আমাদের জন্যেই যেন সাজিয়ে রেখেছে সব। এত বড় এলাকা পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে যাও তাহলে কোনো এক ঘরে ঢুকে চাইলেই নরম বিছানায় গা এলিয়ে অথবা কোনো এক ড্রয়িং রুমের সোফায় খানিক রিল্যাক্স করে নেওয়ার কোনো বাধা নেই। আমার মেয়ের সেরকমই একটা ঘর এতই পছন্দ হয়ে গেল যে ও সেটাকে নিজের ঘর ভেবে মনের সুখে গোছাতে লাগলো। এই ঘরটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আমরা ভবিষ্যতে ঘর বাড়ি কিনলে এইভাবেই সাজাবো। আলাদাই লাগছে দেখো। এগুলো এগুলো বেশ সুন্দর জিনিসটা। তো এখন আমি যে সেকশনটাতে রয়েছি এটা শুধুমাত্র অফিস ডেস্ক, কম্পিউটার টেবিল, বাচ্চাদের স্টাডি টেবিল, স্টাডি চেয়ার, তার একটা কালেকশন। সেকশনটা যেমন শুধু টেবিল চেয়ারের সেকশন, টুল, টেবিল চেয়ার 1000 টাকা থেকে শুরু করে 7,500 আরও অনেক বেশি দামেরও বিভিন্ন দামের টেবিল সব এখানে রয়েছে। এই পুরো এরিয়াটা এটা শুধুমাত্র সোফা রয়েছে। এই সোফাটার দাম 23,990 টাকা। এই সোফাটার দাম হচ্ছে 40,990 টাকা। এটা 36,000। এই পুরো এরিয়াটা হচ্ছে সোফার। ঘরে বাচ্চা থাকলে কিরকম, ঘরে বাচ্চা থাকলে কিরকম টেবিল নেওয়া উচিত দেখো, কোনো শার্পেজ নেই। এদের 2-4 জন স্টাফ রয়েছে যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যদি কোনো জিনিস কারোর পছন্দ হয় তবে ক্রেতাকে সেই জিনিসটি স্টক থেকে এনে দেওয়ার জন্য। আসলে এখানে বিক্রিত প্রায় প্রতিটা জিনিসই DIY বা ডু ইট ইয়োরসেলফ মডেলের, অর্থাৎ খাট, আলমারি হোক কিংবা চেয়ার টেবিল, যে সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে বক্সে রাখা থাকবে। বাড়ি গিয়ে আনবক্স করে ভিতরে দেওয়া নির্দেশিকা অনুযায়ী নিজেরাই তাকে সাজিয়ে নিতে পারবে। অবশ্য কেউ যদি মনে করে নিজে পারবে না, সে
সেক্ষেত্রে আইকিয়া অ্যাসেম্বলি সার্ভিসটি তারা নিতে পারে, যাতে এখানের লোক বাড়ি গিয়ে জিনিসটি বানিয়ে দিয়ে আসবে। আর এই DIY মডেলের জন্যই এদের ফার্নিচারগুলি এত বিখ্যাত। এদের বিশ্বাস, যখন একজন মানুষ একটা রেডিমেড জিনিস শুধু ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে না রেখে জিনিসটি নিজের হাতে তৈরি করে, তখনই মানুষ সেই জিনিসটির সাথে নিজেকে আরও বেশি করে কানেক্ট করতে পারে। আর এই কানেকশনকে আবার এক কথায় আইকিয়া এফেক্টও বলে থাকে অনেকে। আর এই এফেক্ট থেকেই এদের ব্যবসা বিশ্ববিখ্যাত। যাকগে, যেটা বলছিলাম, এখানে 2-1জন হেল্পিং স্টাফ রয়েছে, তাদের আরও একটি কাজ রয়েছে, সেটি হলো কেউ হারিয়ে গেলে তাকে সাহায্য করা। যেমন শপিং করতে করতে এই বাচ্চা ছেলেটি মায়ের থেকে হারিয়ে গেছে, এবং আমাদেরকে দেখে আমাদের কাছে হেল্প চাইতে এসেছে। আমি তখন একজন সাপোর্টিভ স্টাফের কাছে গিয়ে তাদেরকে বললাম বাচ্চাটির কথা। তারা জানতেই এগিয়ে এসে বাচ্চাটিকে নিয়ে গেল তার মায়ের কাছে। এই দেখে আমার মেয়ে তো ভয়ে আমাদের কাছে আরো 2 পা সিঁটিয়ে চলে এলো। হ্যাঁ, আসলে এদের স্টোরটা এরা ইচ্ছে করেই খানিক ধাঁধার মতো করে সাজিয়ে রেখেছে, যাতে সবটা ঘুরে দেখে শেষ করতে একজন ক্রেতার বেশ অনেকক্ষণ সময় লাগে। কারণ ক্রেতা যত বেশি সময় এই স্টোরে কাটাবে, ততই তার বিভিন্ন জিনিস কেনার প্রবণতা বাড়বে। এই ধরনের কেনাকাটাকে ইম্পালসিভ বাইং বলে, যা আমরা প্রত্যেকেই প্রায়ই করে ফেলি। শপিং মলে গিয়ে নানান অপ্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে ঘরে আসি। তো এই ধাঁধার কারণেই প্রায়ই কেউ না কেউ দল ছাড়া হয়ে পড়ে, আর তাকে সাহায্য করাও এই মানুষগুলির বেশ বড় একটা কাজ। নানান ধরনের নিত্য নতুন জিনিস নেড়ে চেড়ে দেখে এবার আমরা এসে পড়েছি এদের ফুড কোর্টে। এদের ফার্নিচারগুলি যতটা জনপ্রিয়, এদের ফুড কোর্টের খাবারগুলিও ঠিক ততটাই জনপ্রিয়। এদের ফুড কোর্টটিও আকার আয়তনে বিশাল বড়। চলো প্রথমেই আমরা একটা ট্রলি নিয়ে নিই। এবার প্রত্যেকটা কাউন্টারে ঘুরে আমরা নিজেদের ইচ্ছা মতো খাবার নিয়ে নিতে পারি। এদের বেশিরভাগ খাবারই সেলফ সার্ভিস, তবে কিছু কিছু ডিশ রয়েছে যেগুলো ওনারাই সার্ভ করে দিচ্ছেন। প্রত্যেকটা খাবারের কাউন্টারে সে খাবারটির দাম আলাদা আলাদা করে লেখা রয়েছে, তাই কত টাকার খাবার আমরা নিচ্ছি সেটা বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমরা যেহেতু এই প্রথমবার যাচ্ছি, তাই আমরা একটু কনফিউজ ছিলাম যে খাবার তো আমরা নিচ্ছি, কিন্তু টাকা কিভাবে দেব, কারণ এখানে খাবার নেওয়ার পর তো কোনো পেমেন্টের ব্যাপার দেখতে পাচ্ছিলাম না। পেমেন্টের ব্যবস্থা নিশ্চয়ই এক্সিটে থাকবে সেই মনে করে, এবং দেখছি সবাই নিজেই নিজের খাবার নিয়ে নিচ্ছে, তাই আমরাও নিজেদের পছন্দ মতো কিছু খাবার আমাদের ট্রেতে নিয়ে নিলাম। এদের এই চিকেন মিটবল রেসিপিটি খুব বিখ্যাত, এবং অনেকেই এটি বাড়িও নিয়ে যেতে চান, সেই জন্য এরা আলাদা করে প্যাকেটজাত করেও একে বিক্রি করে থাকে। একে একে আমরা নিয়ে নিলাম চিকেন মিটবল, চকো চিপ মাফিন, পটেটো ওয়েজ আর একটা ক্রয়েসা, আর তার সাথে নিয়ে নিলাম একটা কফি। এদের কফির যেটা সব থেকে মজার ব্যাপার, 1 কাপ কফির দাম নিচ্ছে 90 টাকা, কিন্তু তাতে আনলিমিটেড রিফিল অপশন আছে। আমাদের দুজনের জন্য আমরা 1 কাপ কফি কিনলাম, এবং যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতবার খুশি রিফিল করে নিতে পারি। দেখো এদের ফুড কোর্টটি কত বড়, এতগুলো মানুষ এসছে তবুও কত চেয়ার টেবিল এখনো খালি রয়েছে। আমরা আমাদের পছন্দ মতো একটি টেবিল নিয়ে সেখানে বসলাম। আর ফুড কোর্টের পাশেই করে রেখেছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট খেলার জায়গা, যাতে বাবা মায়েরা যখন খাওয়া দাওয়া করছে তখন ছোট বাচ্চাটিও বোর্ড না হয়ে কিছু খেলাধুলা করে সময় কাটাতে পারে। খাবারের সাথে দেওয়া এই ছোট্ট সুইডেনের ফ্ল্যাগটি খুব পছন্দ হয়েছে আমার এবং আমার মেয়ের। প্লেটে যে সাদা রঙের জিনিসটা দেখছো, এটা হচ্ছে রাইস পেস্ট, আর তার সাথে ভেজিটেবলসে দিয়েছে মটরশুঁটি, গাজর আর কিছু সুইট কর্ন, আর তার সাথে রয়েছে এই চিকেন বলগুলি। ইউরোপিয়ান খাবার আমরা খুব কম খেয়েছি, আর সুইডেনের খাবার আমরা এই প্রথমবার খাচ্ছি। খাবারগুলি খেতে একটু অন্যরকম হলেও বেশ সুস্বাদু। খাবার দাবার খেয়ে আমরা ভেবেছিলাম এইবার বুঝি এক্সিট পেয়ে যাব, কিন্তু না। এরপর আমরা এলাম নিচের ফ্লোরে, আর নিচের ফ্লোরে এসে আমরা বুঝলাম উপরের পুরো ফ্লোরটি ছিল স্টুডিও, আর নিচের ফ্লোরে সেই সমস্ত জিনিসগুলি স্টক রাখা রয়েছে। এখানেও বেশ কিছু স্টুডিও সেটআপ রয়েছে ঠিক উপরেরই মতো, সংখ্যায় তবে একটু কম। এটা হচ্ছে এদের ফার্নিচারের স্টক। যে কোনো বড় বড় ফার্নিচার যেগুলো DIY মডেলের, সেগুলো এরকম বক্সে করেই বিক্রি হয়। এখান থেকে তুমি
তুমি যদি কোনো ফার্নিচার কেনো তাহলে সেটা এরকম বক্সে করে ওরা তোমাকে দিয়ে দেবে, তুমি বাড়ি নিয়ে গিয়ে সেটা নিজের মতো সেট করে নিতে পারো। দেখো ঠিক কতটা বড় এদের স্টকটা, ঠিক যেন একটি গোডাউন। নিচের তলায় এসে আমরা একটি ট্রলি পেয়েছি আর আমার মেয়ে সেই ট্রলিতে উঠে বসে গেছে। স্বাভাবিক বাচ্চা এতটা তো হাঁটতে পারে না, তাই এই ট্রলিটা পেয়ে ও বসে একটু শান্তি পেয়েছে। এদের চেক আউট পয়েন্টে কোনো স্টাফ নেই, সেলফ চেক আউট পদ্ধতিতে তোমাকে চেক আউট করতে হবে। কাউন্টারগুলিতে একজন করে রয়েছে শুধুমাত্র সাহায্য করার জন্য। যদি কারোর অসুবিধা হয় চেক আউট করতে, তাকে এসে সাহায্য করে দিয়ে যাচ্ছেন। আমরা যে জিনিসগুলি কিনেছি সেগুলো এখানে স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিজেরাই পে করে নিজেরাই বিল প্রডিউস করে নিলাম। সিস্টেম থেকে আমরা যে বিলটি পেলাম সেই বিলটি এক্সিটের সময় আমাদেরকে দেখাতে হবে। এক্সিট পয়েন্টে বিলটা দেখিয়ে এবার আমরা যাচ্ছি পার্কিং এর কাছে। জীবনে অনেক শপিং মলে আমি গেছি, কিন্তু এখানে এসে মনে হলো এরা যেন এক টুকরো সুইডেনকে আমাদের দেশে তুলে নিয়ে এসেছে। আমার কাছে আজকের প্রত্যেকটা অভিজ্ঞতাই ছিল একদম নতুন এবং ভিন্ন স্বাদের। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।